হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের আমি আপনাদেরকে দেখাবো বিটরুট, যেটাকে বিট বলে, সেটা কিভাবে ভাজি করে খাওয়া যায়। সেটা কিন্তু সালাদ করে খায়, এটার জুস করে খাওয়া যায়, কিন্তু এটা ভাজি করলে যে কতটা মজা সেটা আমি আজকের আপনাদেরকে দেখাবো। এবং খুবই সুস্বাদু হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এটাকে আমি এরকম করে চিকন চিকন করে একদম বিট দিয়ে চিকন করে নিয়েছি। দেখেন, যেটা দিয়ে আমি চিকন করেছি, আমি মেশিন দিয়ে করেছি, আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। এভাবে একদম চিকন চিকন করে এটাকে ভালো করে স্লাইস করে নেবেন। দেখেন আমি কিভাবে করতেছি, একদম চিকন করতে হবে, এটা কিন্তু মোটা রাখা যাবে না, ঠিক আছে? চিকন চিকন করতে হবে একদম। এটা খুবই সুস্বাদু এবং কিন্তু খুবই ভিটামিন এটা কিন্তু। এই যে দেখেন, এটা কিন্তু সালাদের সাথে এমনিই কাঁচা খাওয়া যায়। এটা একটু মিষ্টি টাইপের লাগে, সবাই জানেন। ওটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কয়েকটা শুকনো মরিচ দিছি। একদম সিম্পলভাবে এটাকে ভাজি করবে, এখানে কোনো কিছু দিতে হবে না। আর 2-3টে শুকনো মরিচ আমি ভেঙে দিলাম, এখানে আমি কোনো কাঁচা মরিচ ইউজ করব না। একদম সহজভাবে এভাবে আপনারা ভাজি করে খেয়ে দেখবেন। লাল শাক ভাজি যেভাবে খান তার চেয়ে অনেক মজা, অনেক মজা। আপনারা খেয়ে দেখেন। এরপর আমি এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে এরকমের এই পর্যায়ে যখন আসবে, দেখেন আমি এরকম পর্যায়ে যখন আসবে তখন আমি বিটরুটগুলো দিয়ে দিলাম। এটা আমি জানি না, হয়তো সবাই জানেন না যেটা ভাজি করে এভাবে খাওয়া যায়। এটা কিন্তু ভাজি করে অনেক মজা হয় এভাবে ভাজি করে খেলে। আমি খুব সহজভাবে দেখালাম। দেখেন, এখানে কিন্তু কোনো মশলা ইউজ করবেন না, একেবারেই না, ঠিক আছে? মশলা ছাড়া এটা ভাজি করবেন, একদম মানে ঢাকনা দিবেন না। আরটা কথা, ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এখানে দিয়ে দিলাম লবণ। এটা থেকে এমনি পানি যেটা বের হয়ে যাবে, ওইটা থেকেই একদম ঠিক মতন পরিমাপ মতন আপনার ভাজিটা হয়ে যাবে। কোনো রকম ধনিয়া জিরা এগুলো কিছুই দেবেন না এখানে, শুধু শুকনো মরিচ পেঁয়াজ, ব্যাস, এটাই হয়ে গেল। দেখেন আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখেন, এটা 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 খুবই সুস্বাদু। আপনারা একবার ট্রাই করে দেখবেন। একবার শুধু ট্রাই করে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজা হয়। খুবই সুস্বাদু, খুবই মজাদার এই বিটরুট ভাজিটা। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন, যাতে কোনো পানি না থাকে, একদম শুকনো করে ভেজে নেবেন। দেখেন আমি কিন্তু কোনো রকমের করতেছি না, স্কিপ করতেছি না, সব কিছু দেখাচ্ছি খুব তাড়াতাড়ি। এটা বেশি 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 10-12 মিনিট লাগে এটা ভাজি করতে, হয়ে যায়। তো আমার এই সাথে থাকলেন এতক্ষণ। আপনাদের যদি ভালো লাগে, এতটুকু উপকার আসে, তাহলে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। এই যে আমি ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আমার পাশে থাকবেন, বেল আইকনটা দিয়ে দেবেন, তাহলে আমার নোটিফিকেশনগুলো আপনাদের সাথে যাবে, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবার দেখা হবে আপনাদের সাথে কোনো এক সময় কোনো এক মজার রেসিপি নিয়ে। তো ভালো থাকুন আপনারা, দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।